ভুট্টা দানা দিয়ে তৈরি করে নিয়েছি একেবারে ভিন্ন স্টাইলে এবং ভিন্ন স্বাদের দারুণ লোভনীয় পকোড়া। দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, বিকেল হতেই বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম যে এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দারুণ একটা মুখরোচক পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে একটা দারুণ মুখরোচক পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো ভুট্টা দানার পকোড়া। তো কিভাবে আমি ভুট্টা দানা দিয়ে পকোড়াটা তৈরি করি তার জন্য আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, স্কিপ না করে। তো সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভুট্টা দানার পকোড়া তৈরি করার জন্য দেখুন এখানে 3টা ভুট্টা নিয়ে নিয়েছি। তো এবার উপরের এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। এই ছাড়িয়ে নিলাম, একইভাবে আমি সবগুলা ছাড়িয়ে নেব। দেখুন ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি উপরের খোসাটা। তো এবার একটা পাত্র নিয়েছি, গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো 3টা করব না, একটা আমি রেখে দেব, এই 2টো করব গ্রেট। এই যে গ্রেটারে এই যে মোটা ছিদ্রটা, এটা দিয়ে গ্রেট করবো। এবার এইভাবে আমি পুরোটা গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর ভুট্টাটা গ্রেট হয়ে যাচ্ছে। তো এই বড় ছিদ্রটা দিয়ে করতে হবে, দিলে খুব সুন্দরভাবে গ্রেট হবে। এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এই দেখুন এই যে কত সুন্দর গ্রেট হয়ে গেছে, এই ভিতরে যে শক্ত অংশটা বেরিয়ে গেছে। তো এইভাবে আমি পুরোটা গ্রেট করে নেব। 2টো ভুট্টাই দেখুন গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে। তো আর এই যে বাকি ভুট্টাটা ছিল, এই ভুট্টাটা আমি এইভাবে দানা বার করে নেব। এইভাবে দানাগুলো বার করে নেব। এগুলোও আমি পরে কাজে লাগাবো, আপনারা সঙ্গে থাকুন। আজকে ভিডিওটা জমজমাটি হতে চলেছে। এইভাবে আমি সব ভুট্টা দানাগুলো বের করে নেব। সবগুলো ভুট্টা দানা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই যে এরকম বাটির হাফ বাটি হয়েছে। এটা এখন এক সাইডে সরিয়ে রাখবো। তো এখানে দেখুন বাটির মধ্যে নিয়েছি কাঁচা আলু, 2টো নিয়েছি, ছোট আলু আছে বলে এই জন্য 2টো কাঁচা আলু নিয়েছি। তো এই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। এই আলুটা দিলে পকোড়াগুলো ক্রিস্পি হবে। তো অবশ্যই আপনারা আলুটা ব্যবহার করবেন। তো বড় আলু যদি নেন তাহলে একটা ব্যবহার করবেন। আমি ছোটো সাইজের আলুগুলো নিয়েছি বলে সেই জন্য আমি 2টো দিলাম। 2টো আলু আমি গ্রেট করে নিলাম। 2টো আলু তো গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দিলাম। আর দিব ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা কুচিটা দিই না, তার কারণ কোনো খাবারের মধ্যে যদি ছেলেমেয়ের মুখে কাঁচা লঙ্কা কুচি পড়ে তাহলে একেবারেই ছেলেমেয়ে খাবে না, তার জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। তো আপনারা অবশ্যই দিবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পকোড়াগুলোর মধ্যে ভালো কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। একেবারে সামান্য নিয়েছি গরম মশলা গুঁড়ো, তো দিয়ে দিলাম। এবার যে গোটা ভুট্টা দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো সবগুলো। এবার কৌটোর মধ্যে নিয়েছি বেসন। তো অল্প অল্প বেসন দিয়ে আমি মেখে নেব। তো আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এইভাবে অল্প অল্প দিয়ে আমি মেখে নেব।
অল্প অল্প বেসন দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এর মধ্যে আমি একেবারেই জল ব্যবহার করিনি। আলুটা যে গ্রেট করে দিয়েছিলাম, আলু থেকে যে জল বেরিয়েছে ওই জলেই কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে। আপনাদের মাখতে মাখতে যদি শুকনো মনে হয় তাহলে হালকা একটু জল ছিটিয়ে দিলেও দিতে পারেন। মাখতে মাখতে যখন দেখবেন যে এইরকম গোল শেপ করলে একটা শেপ চলে আসছে, তখন ভাববেন যে আর বেসনের প্রয়োজন নেই, মাখাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এগুলো ভাজার জন্য আমি এখন রান্নাঘরে চলে যাব। ভুট্টার পকোড়া ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। তো এইবার এই যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে ছোট ছোট করে পকোড়া আকারে দিয়ে দেবো। বর্ষা বর্ষা ওয়েদারে বন্ধুরা এই পকোড়া খেতে যা লাগে না। বেরিয়েছিলাম ছাদে ভিডিও করতে যাব বলে, তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো তাই এই রান্নাঘরেই পকোড়াগুলো ভেজে দেখাচ্ছি আপনাদের। আমি যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিলাম ছোট ছোট করে পকোড়া আকারে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। লো ফ্লেমে পকোড়াগুলো ভেজে দিতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, তো আমি উল্টে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এখন উল্টে নিলাম। তো আরেক পাশও আমি সুন্দর করে ভেজে নেব। এদিকে ভুট্টা দানুর পকোড়াগুলো ভাজছি, এখনো ভাজা হয়নি। তো দেখুন, ছেলে খাওয়ার জন্য হাজির, প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে দাও। আমি বলছি যারা ভাজা হয়নি, ভাজা হোক, দিলে খাবি। ও তো অস্থির একবারে খাওয়ার জন্য। ভালো করে ভেজে নিই, তারপর দেবো ওকে। উল্টে পাল্টে পকোড়াগুলো লাল করে একটু ভেজে নিয়েছি। তো একটা ছান্তা নিয়েছি, তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে। পকোড়াগুলো কালার যা আসছে না, যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আর এই ঝমঝম বৃষ্টিতে পুরো জমে যাবে। এবার তেলটা একটু ছাড়িয়ে নেব। ভালো করে তেলটা ঝারিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা মচমচে হয়েছে বন্ধুরা। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো ছেলে দাঁড়িয়ে আছে, আগে ছেলেকে দুটো দিয়ে দিই। নে প্লেট ধর। হ্যাঁ যা। দেখুন ছেলে চলে যাচ্ছে, নিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিল পকোড়া খাবে বলে। তো ওকে দুটো দিয়ে দিলাম, ও চলে গেল। তার বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো পকোড়া ভেজে নিয়ে চলে এসেছি। এই দেখুন প্লেটেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবার একটা আমি ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভুট্টা দানাগুলো দেখা যাচ্ছে এবং দারুণ হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। তো এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে। দারুণ লাগছে, দারুণ। খুবই ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। তো বন্ধুরা, এগুলো খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, এমনি এমনি জাস্ট অসাধারণ লাগছে পকোড়াগুলো। কোনো সসের প্রয়োজন নেই। তো আপনারা এই পকোড়াগুলো মুড়ির সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগবে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও জমে যাবে। এই যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এইরকম ওয়েদারে যদি এইরকম পকোড়া থাকলে তাহলে তার কোনো কথা হবে না।
দারুণ হয়েছে। মা ভরে যাচ্ছে। আর এই যে গোটা গোটা ভুট্টা দানাগুলো মুখে পড়ছে, অসাধারণ লাগছে। আজকের এই পকোড়ার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব আপনারা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্য দিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।